একটা ভিডিও ভাইরালের পিছনে কিন্তু 90% ভূমিকা থাকে থাম্বনেলের। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো থাম্বনেল কিভাবে বানাবে। দেখো, তোমরা আমার একটু আগে একটা থাম্বনেল দেখলে, যেই থাম্বনেলটা দেখে কিন্তু আমার এই ভিডিওতে এসেছো। থাম্বনেলটা একটু ইউনিক না? হ্যাঁ। এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো মাস্কিং বা ব্লেন্ডিং কি করে করতে হয়। আমরা কিন্তু অনেকেই থাম্বনেল তো আপলোড করি, বাট এইরকম থাম্বনেল কজন আপলোড করি? মাস্কিং বা ব্লেন্ডিং যে কথাটা বলা হয়, মানে এই দুটোর মিনিংই হচ্ছে কিন্তু দুটো ফটোকে একটা ফ্রেমে নিয়ে আসা। ঠিক আছে? এইভাবে কি আমরা ভিডিওর থাম্বনেল কেউ বানাই? খুব রেয়ার পার্সেন যে আমরা এইভাবে থাম্বনেল তৈরি করি। কারণ কি, আমরা খুব শর্টকাটে কাজ করা কিন্তু আমরা পছন্দ করি। বাট যতই আমরা শর্টকাটে কাজ করি না কেন, কিন্তু একটা থাম্বনেল যদি ভালো না হয়, কেউ কিন্তু থাম্বনেলটা ক্লিক করবে না আর ভিডিওটা দেখবে না। আর যখন থাম্বনেলটা ভালো হবে, তখনই কিন্তু তোমার ভিডিওটা দেখবে। আমি কিন্তু ভিডিওর প্রথমে এটাই বলেছি, একটা ভিডিওর কিন্তু ভাইরাল হওয়ার পিছনে থাম্বনেলের কিন্তু 90% ভূমিকা থাকে। তাই শর্টকাট বা একদম মানে খুব কম সময়ে কাজ সেরে ফেলবো, এটা যদি ভেবে থাকো তাহলে কিন্তু মস্ত বড় ভুল করছো। আমরা কিন্তু থাম্বনেলের পিছনে খুব কম সময় ওয়েস্ট করে থাকি। বাট যদি থাম্বনেলটাই তুমি ভালো করতে পারো, তাহলেই কিন্তু তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে। ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে এই মাস্কিং বা ব্লেন্ডিং ব্যাপারটা কি, বা কি করেই বা এইরকম থাম্বনেল আমরা তৈরি করতে পারবো। তো চলো উইথাউট স্কিপ কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তোমাদের যেটা বলছিলাম যে মাস্কিং বা ব্লেন্ডিং ব্যাপারটা কি, চলো। মাস্কিং হচ্ছে বা ব্লেন্ডিং হচ্ছে দুটো ফটোকে একই ফ্রেমের মধ্যে করা। সেটা আমরা কিভাবে করব? দেখো, তোমাদেরকে প্রথমেই বলে দিই, আমরা যে ফটোটাই তুলবো সেটার আগে একটা রেশিও সিলেক্ট করব। সেটা আমরা যদি 16:9 রেশিও, মানে তোমরা এখন যে ভিডিওটা দেখছো, যেই রকম ফ্রেমে দেখছো, সেই রকম ভাবে আমরা করব। মানে কি, থাম্বনেলটাও কিন্তু আমরা 16:9 রেশিওতে তৈরি করে থাকি। ঠিক আছে? তো দেখো, এবার আমাদেরকে দুটো ফটো নিয়ে নিতে হবে। সেটার জন্য কি করতে হবে? সেটার জন্য আমাকে ফটোটাকেও টেকনিক্যাল ভাবে একটু তৈরি করতে হবে। একটা ফটো আমাদেরকে ডান দিক ঘেঁষে রাখতে হবে, আর একটা ফটো একটু বাঁ দিক ঘেঁষে রাখতে হবে। মানে এইরকম ভাবে আমাদেরকে ফটোটাকে তুলতে হবে। ঠিক আছে? মানে আমি কিন্তু দেখো, একটা ডান দিকে রয়েছে, একটা কিন্তু বাঁ দিকে রয়েছে। মাঝখানের ব্যাপারটা কিন্তু অনেকটা আলাদা রয়েছে, তাই না? তো আমি যখন আমার ফ্রেমে, মানে আমি যখন সাবজেক্ট রয়েছি একটা ডান দিকে, আবার সাবজেক্টটা কিন্তু রয়েছে বাঁ দিকে। ঠিক আছে? তো আমি তোমাদেরকে ইনশর্ট অ্যাপ্লিকেশন থেকে কিন্তু দেখাবো যে এই ব্যাপারটা কি করে তৈরি করতে হয়। ঠিক আছে? তো তোমরা কি জানতে ইনশর্ট অ্যাপ্লিকেশনতে এই মাস্কিং ব্যাপারটা হয়? তোমরা কিন্তু কেউ জানতে না, জাস্ট ফর থাম্বনেল তৈরি করা হয়তো অনেকেই ইনশর্ট থেকে। আমি কিন্তু ইনশর্ট থেকে থাম্বনেল তৈরি করি, বাট এই মাস্কিং ব্যাপারটা কিন্তু ফার্স্ট টাইম তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করছি। তো ভালোভাবে কিন্তু পুরো ব্যাপারটা একটু বুঝে নাও। চলে এলাম ইনশর্ট অ্যাপ্লিকেশনে। ঠিক আছে? ইনশর্ট অ্যাপ্লিকেশনে গিয়ে আমি ফটোতে চলে গেলাম, ফটো থেকে নিউতে চলে এলাম। ঠিক আছে? এবার আমি দুটো ফটো সিলেক্ট করে নিচ্ছি। দেখো, আমি দুটো ফটো আগে সিলেক্ট করব। আমি আমার দুটো প্রি ওয়েডিং এর ফটো রয়েছে, সেটাই আমি সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে? একটা এই ফটো নিয়ে নিলাম। নিয়ে কিন্তু আমি ফার্স্ট রেশিওটা সিলেক্ট করে নেবো। দেখো, যেটা তোমাদেরকে আমি বলছিলাম, রেশিওটা দরকার। তো রেশিও আমি কি নেবো? 16:9 রেশিও। ঠিক আছে? এটাই কিন্তু আমি সিলেক্ট করব। তো দেখো, আমি এটাকে আগে সিলেক্ট করে নিচ্ছি। দেখো, এটা যদি আমি সিলেক্ট করে নিই, তো নেওয়ার পর দেখো, এটা একটু স্প্রেড করে নেবো, কারণ ছোট 16:9 রেশিওতে এটা কিন্তু হচ্ছে না। তো আমি একটু যদি এটাকে সিলেক্ট করে নিই, দেখো। ঠিক আছে? ফটোটা কিন্তু আমি একটু অ্যাডজাস্ট করে নিলাম এই রেশিও অনুপাতে। ঠিক আছে? এবার আমি আরেকটা ছবি কিন্তু নেব। নেওয়ার পর কি করতে হবে? এই দেখো, নেওয়ার জন্য কিন্তু আমাকে করতে হবে কি, এইখানে দেখো পিআইপি বলে একটা অপশন আসবে। এই যে পিআইপি অপশনটা আমাকে ক্লিক করতে হবে। ঠিক আছে? এই দেখো, এখানে একটা পিআইপি অপশন রয়েছে, এটাকে আমি ক্লিক করবো। ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আরেকটা ছবি কিন্তু নিয়ে নেব। তো চলো, আমি আরেকটা ছবি নিয়ে নিচ্ছি। আমি যদি এই ছবিটা যদি নিয়ে নিই, দেখো এই ছবিটা আমি নিয়ে নিলাম। এই দুটো ছবি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর কি, এটাকে আমাকে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে 16:9 রেশিওতে। আমি দুটো ছবি কিন্তু 16:9 রেশিওতেই কিন্তু নিয়ে নেব। হয়ে গেল। দেখো, একটা ছবির উপর কিন্তু আরেকটা ছবি কিন্তু আমি নিয়ে নিলাম। ঠিক আছে? এটা কিন্তু আমি নিজের মতন করে অ্যাডজাস্ট করলাম রেশিও অনুপাতে। ঠিক আছে? এবার আমাকে কি করতে হবে? মেন কাজ এখন থেকে শুরু। ঠিক আছে? দেখো, এখানে একটা অপশন দেখতে পাচ্ছ, এই যে মাস্ক বলে, দেখতে পাচ্ছ? এই জিনিসটা কিন্তু আমরা এতদিন কেউ ফলোই করিনি। ঠিক আছে? এই জিনিসটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ফার্স্ট কি কি রয়েছে, এই যে এই অপশনটাই আমি চলে গেলাম। এতগুলো 1 2 3 4 5 6 ছটা কিন্তু রয়েছে। ছটার মধ্যে যে কোনো একটা নিয়ে তোমরা কিন্তু কাজ করতে পারো। তো দেখো, এইখানে এই ব্যাপারটা একটা কিন্তু লাইন রয়েছে। এই যে এই লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা লাইনটা রয়েছে গ্রিন কালারের। তো এই লাইনটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে, কারণ দেখো, আমার দুটো ফটো কিন্তু একই ফ্রেমে এখনো অব্দি কিন্তু আসেনি। তো আমি এটাকে জাস্ট একটু ঘুরিয়ে দিলাম। দেখো, ঘুরিয়ে আমি এটাকে এরকম রেখে দিলাম। ঠিক আছে? আমি আমার মতন করে অ্যাডজাস্ট করলাম। করার পর
আমি এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছ, মানে এখানে একটা ডট দেখতে পাচ্ছ, এই যে হোয়াইট কালারের, বা এখানে দেখো একটা হোয়াইট কালারের এটা রয়েছে, এটাকে আমরা ক্লিক করব। এটাকে ধরে আমরা জাস্ট একটু ব্লেন্ড করব। দেখো দুটো ফটো কিন্তু আমার মার্জ হয়ে গেল, দেখতে পাচ্ছ? দুটো ফটো কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। তো এবার আমাকে কি করতে হবে, আমি জাস্ট একটু তোমাদেরকে ভালো মতন দেখিয়ে দিচ্ছি, তোমরা যেভাবে ভালো লাগবে, ঠিক আছে? তো আমি একটু জাস্ট বেশিটা করে দিলাম, তাহলে কিন্তু ব্যাপারটা বোঝা যাচ্ছে। দেখো আমার কিন্তু একই ফ্রেমে দুটো ফটো রয়েছে, বাট বোঝাই যাচ্ছে না দুটো আলাদা আলাদা ভাবে তোলা, দেখতে পাচ্ছ? বাট এটা কিন্তু দুটো ফটো আমি কিন্তু একটা ফ্রেমের মধ্যে নিয়ে এলাম। এবার কি করবো, আমাদেরকে একটুখানি এগুলোকে একটু ব্রাইটনেস বাড়াতে হবে, তার জন্য অ্যাডজাস্টে চলে যাবো। অ্যাডজাস্টে গিয়ে আমি এটাকে একটু ব্রাইট করে দিলাম, ঠিক আছে? এটা গিয়ে আমি আমি আমার মতন করে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তোমরাও কিন্তু তোমাদের ফটোগুলোকে অ্যাডজাস্ট করে নেবে। অ্যাডজাস্ট করলে কিন্তু পিকচার কোয়ালিটি বলো বা ব্রাইট বলো, জিনিসটা হবে। মানে এই যে স্ক্রিনটা রয়েছে আমার, স্ক্রিনে দেখো জামার কালারটা একটু ব্রাইট হলো, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু হবে, ঠিক আছে? দেন তারপরে যদি একটু ডার্কে তোলা থাকে, একটু লাইট হবে। তোমরা তোমাদের মতন করে কিন্তু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? তো আমি আবার নেক্সট এটা করে নিচ্ছি। তোমরা সেম ভাবে কিন্তু তোমাদের ফটোগুলো অবশ্যই একটু ব্রাইট করে নেবে, তাহলে কিন্তু জিনিসটা দেখতেও ভালো লাগে, ঠিক আছে? দেখো আমি কিন্তু জিনিসটা ব্রাইট কিন্তু করে নিচ্ছি, ঠিক আছে? নেক্সট আমি যেভাবে তোমাদের মনে হবে অ্যাডজাস্ট করা, তোমরা কিন্তু করে নেবে। দেখো আমি কিন্তু দুটো ফটোকে একটু ব্রাইট করে নিলাম, একটু কালারফুল করে নিলাম ব্যাপারটা, ঠিক আছে? দেখো দুটো ফটো কিন্তু মনে হচ্ছে একটাই রাস্তার মধ্যে তোলা হয়েছে, দেখতে পাচ্ছ? বাট এবারে আমরা যদি প্রফেশনালি ভাবে করি, এটা তো আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য করলাম, ঠিক আছে? তোমরাও কিন্তু সেম ভাবে দুটো ফটো তুলবে, একটা ডান দিক একটা বাঁ দিক রাখবে, রেখে একটা ফটোর উপর আরেকটা ফটো পুরো সেম ভাবে বসাবে, এই রেশিওতে, ঠিক আছে? এরকম ভাবে রাখলে, রাখার পর কিন্তু এবার আমাদেরকে মার্জ করে কিন্তু দুটো ফটোকে মার্জ করে একটা ফটোর মধ্যে আনতে হবে, ঠিক আছে? দেখো এবার কি আমরা কি করব, আমাদেরকে কিছু টেক্সট অ্যাড করতে পারো, তোমরা যেভাবে ইচ্ছা টেক্সট অ্যাড করবে। আমি যদি এখান থেকে টেক্সট করে দিই, টেক্সট করলে ধরো যা ইচ্ছা কিছু লিখলাম। আমি যদি লিখি রিয়া, ঠিক আছে? বাংলায় যদি আমি ব্যাপারটাকে একটু লিখি, ঠিক আছে? জিনিসগুলো অনেক সময় কিন্তু বেঙ্গলি ফন্টই বেশি ভালো লাগে, ঠিক আছে? তো আমি এখানে একটু রিয়া বলে লিখলাম। দেখো স্টাইলটা দেখো, রিয়া লিখলাম যখন, আহ, আমি কিন্তু আমার মতন করে জাস্ট ফর জিনিসটাকে অ্যাডজাস্ট করব। দেখো রিয়া লেখাটা যদি এরকম ভাবে লিখে দেখি, ভালো লাগছে কিন্তু, ঠিক আছে? এবার আমি যদি মনে করি না এই টেক্সট দেবো না, তো যাই হোক, তোমরা যেরকম টেক্সট পছন্দ হবে সেরকম টেক্সটই দেবে, তোমাদের যেটা পছন্দ হবে, ঠিক আছে? তো এখান থেকে দেখে দেখে তোমরা, মানে আমি কিন্তু এই পুরো টেক্সট গুলোকে কিন্তু অ্যাড করেছি, ঠিক আছে? তোমরাও কিন্তু তোমরা টেক্সট গুলোকে অ্যাড করো। দেখো আমি ধরো এটাতে রিয়া দিলাম, ঠিক আছে? যেভাবে ইচ্ছা লিখো, লিখে কিন্তু একটা কিছু লিখে লিখে কিন্তু দিও। তো চলো আমি একটা তৈরি করেছি, সেটাই কিন্তু আমি দেখাই, কি লেখাটা কি লিখেছি সেটা কিন্তু আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। চলো এইভাবেই লিখবে, লেখার পর এখান থেকে এক্সপোর্ট করে দেবে। জাস্ট এই যে দেখো এখানে কিন্তু এক্সপোর্ট বলে অপশন রয়েছে, এক্সপোর্ট করবে। তাহলে আমাদের এখানে কি কি স্টেপ রয়েছে, ফার্স্ট আমাদেরকে দুটো পিকচার ক্লিক করতে হবে। পিকচার ক্লিক করার পর আমাদেরকে রেশিও দিতে হবে 16:9 রেশিওতে, মানে থাম্বনেল আমরা সেভাবেই বানাই, বা তোমরা যেভাবে রেশিও নিতে পারো, যেটা নিয়ে তোমরা তৈরি করতে পারো। রেশিও সিলেক্ট করতে হবে। রেশিও নেওয়ার পর কিন্তু আমাদেরকে একটা ফটো নিয়ে নিতে হবে। ফটো নেওয়ার পর নেক্সট আরেকটা ফটো কি করতে হবে, পিআইপি তে অ্যাড করতে হবে। পিআইপি নিয়ে কিন্তু আমাদেরকে ফটো অ্যাড করতে হবে। অ্যাড করার পর এবারে মেইন কাজ আমাদের হচ্ছে কিন্তু মাস্কিং। এই যে দুটো ফটো যখনই আমরা নিয়ে নেবো, এইখানে কিন্তু মাস্কিং রয়েছে, একটা ফটো সিলেক্ট করলে কিন্তু মাস্কিং অপশনটা আমরা পেয়ে যাবো। এই মাস্কিং দিয়ে তোমরা কিন্তু ফটোটা তৈরি করতে পারবে। তো এখান থেকে আবার নেক্সট রয়েছে এখানে এক্সপোর্ট, এক্সপোর্ট অপশনটা ক্লিক করলে কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে, ঠিক আছে? তো অলরেডি কিন্তু আমি ফটোটা তৈরি করে রেখেছি, সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো আমি ডিরেক্টলি চলে যাচ্ছি গ্যালারিতে। গ্যালারিতে গিয়ে কিন্তু আমি দেখিয়ে দেবো, এই আদার অ্যালবামে চলে গেলাম, ইনশর্টে চলে গেলাম। দেখো ইনশর্ট থেকেই তৈরি করেছি। দেখো আমি কিন্তু এটা এইভাবে তৈরি করে অলরেডি রেখেছি। তো জাস্ট তোমাদেরকে দেখালাম, আমি এখানে অন্য কিছু লিখেছি। তো তোমরাও কিন্তু তোমাদের মতন করে ছবিগুলো তৈরি করতে পারো, ইভেন তোমাদের বিয়ের অ্যালবাম তৈরি করতে পারো, তোমাদের যেটা মনে হবে তোমরা কিন্তু তৈরি করতে পারো। জাস্ট আমি একটা তৈরি করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে? ইভেন আমার থাম্বনেলটাও, তোমরা আজকের থাম্বনেলটাও কিন্তু দেখতে পেয়েছো, ঠিক আছে? তো তোমাদের এই প্রসিডিউরটা কেমন লাগলো? এই মাস্কিং প্রসিডিউরটা অনেকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করেনি, ঠিক আছে? আজকে কিন্তু আমি ফার্স্ট টাইম আমি এই জিনিসটা তোমাদেরকে শেখালাম, ঠিক আছে? তোমরাও তোমাদের ভিডিওতে অ্যাপ্লাই করো। আমি বলছি ভিডিও কিন্তু তোমাদের ভাইরাল হবে, ভিডিওতে কিন্তু ভিউজ কিন্তু আসবে। একটু ইউনিক করার চেষ্টা করো ভিডিওগুলো, তাহলে দেখবে কিন্তু বাকি তোমার কন্টেন্ট ক্রিয়েটার বলো বা বাকি তোমার কি বলবো,
যারা ইউটিউবার রয়েছে তাদের থেকে কিন্তু তুমি আলাদা হবে, অবশ্যই হবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে কিন্তু অতি অবশ্যই জানিয়ে যে এই মাস্কিং ব্যাপারটা তোমাদের কেমন লাগলো। ঠিক আছে? তো যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।